মুসলিমদের সঙ্গে ভারতে মানে হিন্দুস্থানের একটা যুদ্ধ বাজবে, ভারতের একটা যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। এই জিহাদের ময়দানে মুসলমানরা যারা শহীদ হবে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে। এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে নিয়েছেন। এই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, চাচাকে দেখতে গেলেন। যাবার পরে দেখলেন আবু লাহাব, উতবা, শাইবা চতুর্দিকে ঘিরে বসে আছে। ডাক দিয়ে বলতেছে, চাচা যান, এত আমাকে ভালোবেসেছেন, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা অনুরোধ। শেষ সময় মারা যাবার সময় ইমানের কালেমা পড়ে মারা যান, পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই কথা শোনা মাত্রই ডাক দিয়ে বলতেছে, ও আবু তালিব, মুহাম্মাদের পাতানো ফাঁদে পা দিবেন না। জান্নাতের লোভ লালসার কথা শুনে দুনিয়া থেকে আপনি ঈমান গ্রহণ করে বিদায় নেবেন না, মুসলিম হয়ে যাবেন না। মুহাম্মদ আপনাকে ধোঁকা দিতে চায়। কোন তো নবী কি কাউকে ধোঁকা দিতে চায় নাকি? ধোঁকা দিতে চায় না। এক পর্যায়ে ইসলাম গ্রহণ করবে, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে পারলেন না। বড় বড় লিডারেরা ভালো হতে চায়, চেলা চামুন্ডাই কিন্তু ভালো হতে দেয় না, ঠিক কি না? আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির মন খারাপ, হাইরা আমার ভালোবাসার চাচাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমানের কালেমা পড়াইতে পারলাম না, ইমানের কালেমা পড়াইতে পারলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারলাম না। এইবার কি হয়ে যাবে? নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়তেছেন। নবীজির মন খারাপ, কলিজায় ব্যথা, নবীজির মুখটুকু মলিন হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসতেছে। জিবরিলকে বললেন, জিবরিল আর করো না, দেরি, যাও তাড়াতাড়ি নবীজির কাছে গিয়ে সান্ত্বনার বাড়ি শুনায়া দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, চাচা দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেছে, তাতে কি? হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ যারে চাইবো হেদায়েত দান করব। আপনি যারে ভালোবাসবেন, চাইবেন, তারে কিন্তু হেদায়েত দান করতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? বাংলার মুসলমান, গোটা বাংলার প্রেক্ষাপটের সঙ্গে মিলান। আমাদের দেশেও কত সুন্দর কোরআনের পাখিগুলো ছিল, দুনিয়া থেকে বিদায় করে দিল, হেদায়েত দিতে পারলো না, বুঝতে পারলো না। আল্লাহ পাকে এমন উচিত বিচার করেছে, বড় হুজুরকে মেরে দেওয়ার 1 বছর পূর্ণ হওয়ার আগে আমরা তারে বাংলা জমিন থেকে বিতাড়িত হতে দেখেছি। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আলোচনা শেষ করে দিলাম, একেবারে শেষের দিকে নিয়ে এসেছি। মোরাল একটা কথা বলতে চাই, জয়নাল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে যেমন ইসলাম এসেছে, শাহজালাল, শাহবরান, শাহ মাকদুম, শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে গোটা পৃথিবীর মসনদে ইসলাম এসেছে। কতক্ষণ ঠিক কিনা? এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআনকে কখনো বন্ধ করে দেওয়া যাবে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের এই মাহফিলে আসার মতো তৌফিক এনায়েত করলেন। সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন সরাসরি আলোচনার দিকে চলে যাই। অল্প সময় কথা হবে, আমার 10-15 মিনিট পরে দ্বিতীয় মেহমান চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াতগুলো মানুষের মাঝে প্রচার করতেছিলেন, এমত অবস্থায় কাফির, বেদিন, বেঈমান, মুশরিক আর মুনাফিকরা নবীজির উপরে জুলুম আর নির্যাতন করা শুরু করে দিলেন। এক পর্যায়ে কাফিরদের নির্যাতনের মাধ্যমে নবীজি মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করে চলে গেলেন। কিন্তু আল্লাহর কোরআনের দ্বীন, আল্লাহর কোরআনের দাওয়াত কখনো বন্ধ হয় নাই। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার করতেছিলেন। কাফির, বেদিন, মুশরিক, মুনাফিকরা, তৎকালীন স্বৈরাচার সরকার আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। নবীজির মুখ থেকে যখন, জবান থেকে যখন কোরআনের কথাবার্তাগুলো শুনতেছিলেন, আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। নবীর কোরআনের তেলাওয়াত শুনে মানুষরা দলে দলে ইসলামের দিকে আগমন করতেছে। এইভাবে যদি গোটা মক্কার ভিতরে মুসলমান হতে যদি শুরু করে দেয়, কাফির, বেদিন আর মুশরিকরা খুঁজে পাওয়া যাবে না। এক সময় নবীজির হাতে মক্কা মদিনা চলে আসবে। পরবর্তীতে মক্কা মদিনা শাসন করবে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার কাফিররা টার্গেট নিল,
গোটা পৃথিবীর মসনদ থেকে আল্লাহর কোরআন বিদায় করে দিবে, আল্লাহর কোরআন বন্ধ করে দিবে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিছু সংখ্যক সাহাবীরা মক্কার ভিতরে পড়ে গেল, তারা হিজরত করতে পারল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবার তারা দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমরা যে জনপদে বসবাস করতেছি, আমরা যে জনপদের ভিতরে কোরআনের কথাবার্তা বলতেছি, কোরআনের দাওয়াতগুলো দেওয়া শুরু করে দিয়েছি, কিছু সংখ্যক মুসলমান মক্কা থেকে মদিনায় বিদায় হয়ে চলে গেছে, হিজরত করেছে। আমরা মক্কায় আটকা পড়ে গেছি, কাফিরদের নির্যাতনের শিকার হয়ে গেছি। রব্বুল আলামিন, এই যুগের কাফিররা আমাদের নির্যাতন করতেছে, নির্যাতন সহ্য হয় না। রব্বুল আলামিনের কাছে এবার দোয়া করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায়া দিচ্ছেন, আল্লাহ তাআলা সুন্দর করে তাদের কথাগুলো বলতেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের মনিব, আখরিজনা, আপনি আমাদেরকে বাহির করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই জনপদের লোকেরা জালেম, এই জনপদের লোকেরা অত্যাচারী, আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এই জুলুম নির্যাতন সহ্য করতে পারি না। লোকজন তখন রবের কাছে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বাহির করে নাও। শুধু বাহির করলে হবে না, আমাদের মাঝ থেকে এমন একটা নেতা বানায়া দাও, এমন একটা ওলি বানায়া দাও, এমন একটা অভিভাবক বানায়া দাও, যেই অভিভাবকের মাধ্যমে এই আমাদের জনপদের লোকদের জন্য সাহায্যকারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু অভিভাবক পাঠাবা তা নয়, রবের কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন, শুধু অভিভাবক পাঠাবা তা নয়, শুধু অভিভাবক পাঠাবা তা নয়, আমাদের জন্য একজন উত্তম সাহায্যকারী পাঠায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার নির্যাতিত মানুষগুলোর দোয়াটুকু কবুল করে নিলেন।